নমস্কার বন্ধুরা, আমি উমাশঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমি। বন্ধুরা, এই চ্যানেলে যথারীতি জেএসএসসির বাংলা যে ভাষার পরীক্ষা হয় তার সিলেবাস অনুযায়ী আমরা কিছু প্রশ্ন উত্তর করে থাকি, যেটা আপনাদের জন্য ভালো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জেএসএসসির মেট্রিক লেভেলের বাংলা ভাষা আর মেট্রিক লেভেলের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা নিয়ে। মেট্রিক লেভেলের পরীক্ষা তিনটি পেপারের পরীক্ষা হবে, মেন্স এক্সামিনেশন, পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1 এর বিষয়ে আমরা এর আগের ভিডিওতে কিছুটা বর্ণনা করেছি আর কন্টিনিউ এর বর্ণনা চলতে থাকবে। মেট্রিক লেভেলের যে উৎপাদ সিপাহী বা এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট বের হয়েছে, সব থেকে নিচে রেজাল্টের সব থেকে নিচে লেখা হয়েছে যেটা যে এটা অফিসিয়াল নোটিফিকেশন, আজ লেখা আছে 90 দিনের ভিতরে পরীক্ষা নিয়ে নেওয়া হবে। তাহলে রেজাল্ট ডিক্লারেশন থেকে আপনারা হিসাব করুন 90 দিন কবে হচ্ছে আর তার ভিতরে পরীক্ষা নিয়ে নেওয়া হবে। এটা বলা হয়নি যে 1 মাস পরে নেওয়া হবে, 2 মাস পরে নেওয়া হবে, 3 মাস পরে নেওয়া হবে, কিন্তু এটা বলা হয়েছে যে 90 দিনের ভিতরে পরীক্ষা নিয়ে নেওয়া হবে। এখন আসছে তাহলে 90 দিনের ভিতরে কি হতে পারে। 90 দিন মানে প্রচুর সময় অবশ্যই, আর যদি 90 দিন থেকে কিছু কম হয় তাহলে অবশ্যই একটু সময়টা কম হচ্ছে। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে আপনারা কিছুটা স্টাডি করছেন বা আলোচনা করছেন, যেটা হলো পেপার 3 আর পেপার 1 নিয়ে। আমরা পেপার 1 নিয়ে কিছুটা আলোচনা করেছি, কিভাবে পরীক্ষা দেবেন, কিভাবে গ্রামারটাকে মনে করবেন। কারণ পেপার 1 আপনার 30% এলে তারপরে আপনি যে পেপার 2 ও পেপার 3 দিয়েছেন সেগুলো আপনার কম্পিউটার ওটাকে টেস্ট করবে। আর পেপার 2 তে আপনার যদি 30% আসে তাহলে আপনার পেপার 3 টেস্ট করবে, না হলে ওই যে আপনার ওএমআর শিট থাকবে ওই ওএমআর শিট কিন্তু আপনার রিজেক্ট করে দেবে, কম্পিউটার স্ক্যানার রিজেক্ট করে দেবে। তার জন্য আপনাকে কি চাই, আপনাকে সেইভাবে স্টাডি করতে হবে, সেইভাবে পড়াশোনা করতে হবে। আর কোন কোচিং সেন্টার এটা করতে পারে না, দাবি করতে পারে না যে আমরা কোচিং দেবো আর আপনারা পাস করবেন। কারণ পাস আপনারা কি করতে হবে, শুধু আমাদের এই জিনিসটা হয় যে আমরা আপনাদেরকে হিন্ট দিয়ে দিই, বাস এতটাই। আর এই হিন্ট আপনাদের কাছে মাত্র আসে 10% কি 20%, এর থেকে বেশি আসে না। আর আপনাদের 100% বা 80% আপনাদের আসে, যেটা আপনারা আপনাদের কাজের মতো কাজ করেন আর তার সঙ্গে আপনার সফলতা লাভ হয়। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। পেপার 1 তো যথারীতি আলোচনা চলছে, আপনারা ভিডিও দেখতে থাকুন, আপনারা জানবেন পেপার 1 এ কিভাবে পরীক্ষা দিতে হবে। কিছু মডেল কোশ্চেন পেপার বা কিছু জেএসএসসি যে পরীক্ষাগুলো নিয়েছে তার প্রশ্নের উত্তরও করব এর পরের ভিডিওতে। বাংলার কিন্তু কিছু প্রশ্নের উত্তর, যা প্রশ্ন নেওয়া হয়েছে জেএসএসসির দ্বারা, সেগুলো নিয়েও আলোচনা করব এর পরের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব যে বাংলা ভাষাতে আপনি কি কি পড়বেন। সব থেকে বড় জিনিস 90 দিন মানে সময় আছে, আর সময় নাও বলা যেতে পারে, কারণ 90 দিনের ভিতরে। আর এটা জানবেন যে আপনার এডমিট কার্ড জারি করার পরে কিছুদিন সময় মিলে, 7-8 দিন সময় মিলে যায় বা নাও মিলতে পারে। তাই আপনারা একটু দেখুন আপনাদের সিলেবাস, যেহেতু আপনারা মেট্রিক লেভেলের ফর্ম ভরেছিলেন আর সেখানে আপনারা ফিজিক্যালি যে টেস্ট হয় সেই টেস্ট আপনারা পাস করেছেন বা উত্তীর্ণ হয়েছেন। নোভেল, ড্রামা, পোয়েট্রি সিলেবাসে আছে আপনার রামের সুমতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা হলো গিয়ে নোভেল। মুকুট রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এটা হলো ড্রামা। শিশু কাব্যপাত এ হলো পোয়েট্রি সিলেক্টেড রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে মাঝি, পূজার সাজ, সুখ দুঃখ, কাগজের নৌকো, এই 4টা আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু কাব্য থেকে। কাব্য সঞ্চয়ন সত্যেন্দ্রনাথ দত্তের যে কাব্য সঞ্চয়ন, সেখান থেকে আসে মাটি, ঝর্ণা, পালকির গান, সাগর তর্পণ। গ্রামার থেকে আপনি যেটা পড়বেন আর যেটা সলভ করবেন তা হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, লিঙ্গ, বচন। আর আসছে এসে থেকে আপনাদের কিছু যেটা আনসিন প্যাসেজ সেই মতো দেওয়া থাকবে, এসে আপনারা পড়বেন, সেখান থেকে
বুঝবেন, সারাংশ বের করে সেখান থেকে উত্তর লিখবেন। কারণ এটা আপনাদের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এই ক্লাসের আনসিন প্যাসেজ নয় যে আপনাদের সে বাক্য থেকে আপনাদের আসবে আর সেখান থেকে আপনারা অ্যান্সার করবেন। এটা কারণ এটা আপনাদের একটা ম্যাট্রিক লেভেল, তাই আপনাদের এখানে সারাংশ বার করতে হবে আর সেখান থেকে আপনাদের উত্তর লিখতে হবে। আর আছে লেটার রাইটিং। লেটার যে মানে বাংলাতে সবাই লেটার লিখতে জানে, সেখানে আপনাদের লেটারের কয়টা অংশ থাকে, লেটারে আপনি কি লিখবেন না লিখবেন, কোনটা লিখলে ভালো, কোনটা লিখলে আপনার আন্তরিক টান সেটা বাড়ে, এ নিয়ে লেটার রাইটিং থাকছে। আর লেটার রাইটিং এ আপনাদের সেটাও আনসিন প্যাসেজের মতো আসবে। আনসিন প্যাসেজ যেমন আপনারা পড়েন সেভাবে সেখান থেকে লেটার রাইটিং থাকবে, সেখান থেকে আপনার প্রশ্ন আসবে। আপনাদের পেপার 1টা ইজি আছে, কারণ হিন্দিতে 80টা প্রশ্ন থাকছে আর ইংরেজিতে 40টা প্রশ্ন। আপনাদের যে 120টা প্রশ্ন আছে সেই 120টা প্রশ্নের আপনাদের 30% উত্তর ঠিক হওয়া চাই। কারণ আপনাদের যদি একটা দুটো প্রশ্ন নেগেটিভ হয়ে যায় তাহলে সেখানে আপনার কিভাবে বেশি নম্বর আসবে, যাতে করে আপনার 30% হয় সেই দিকে নজর দিতে হবে। কারণ আপনাদের 120টা প্রশ্নে আসছে 360 নম্বর, আর সে 360 নম্বরে 108 নম্বর আপনার আসছে যে পার্সেন্টেজ 30%। তো 108 নম্বর আপনার যেন আসে, আপনাদের নেগেটিভ মার্কিং এতে আছে। যদি আপনার প্রশ্ন ঠিক হয় তাহলে 3 নম্বর পাচ্ছেন, যদি ভুল হয় তাহলে 1 নম্বর মাইনাস হচ্ছে, আর যদি আপনি প্রশ্নের উত্তর না করেন তাহলে কিন্তু আপনাকে 0 নম্বর দেওয়া হচ্ছে। তাহলে এইগুলো আজকের সিলেবাস। এখন আসছি যে আমরা প্রশ্নের উত্তর কিভাবে করব আর প্রশ্ন কিভাবে এসেছিল আগে সেই নিয়ে আমরা আলোচনা করব। এখন আসছি আমরা কিছু প্রশ্ন উত্তরে। তাহলে আসুন একটা কবিতা নিয়ে করা যাক। কবিতা পুজোর সাজ। আর এই যে কবিতাগুলো আছে এগুলো আপনি নেট থেকে ডাউনলোড করতে পারেন, আর না হলে আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন। এটার জন্য কিছু চার্জ লাগবে। আর আমাদের ফোন নম্বর আমাদের যে ডেসক্রিপশন সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কল করতে পারেন, এসএমএস করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ফোনপে বা গুগল পে থ্রু আপনি পেমেন্ট করতে পারেন। আর পেমেন্ট হওয়ার পরে আমরা যারা পাচ্ছেন না ঠিক তাদের জন্য আমরা এই পিডিএফটা পাঠিয়ে দেব। কোন কবিতাগুলো, সেই কবিতাগুলো আপনাদের একটু পড়তে হবে, একটু মুখস্থ করতে হবে। আপনাদের লেভেলটা একটু কম আছে, ম্যাট্রিক লেভেল, তাই আপনাদের একটু মুখস্থ বেশি করতে হবে। কারণ এখানে লাইন ওয়াইজও প্রশ্ন আসে। যে ইন্টারমিডিয়েট লেভেলের যে বাংলা ভাষার পরীক্ষা হয়েছিল সেখানে আমি পরীক্ষা দিয়েছিলাম, 4বার দিয়েছিলাম ইন্টারমিডিয়েট লেভেলের। আর কিন্তু সেই চারবারই কিন্তু আমাদের কবিতাগুলো থেকে এইভাবে প্রশ্ন এসেছে যেটা আপনারা কল্পনাও করতে পারেন না। যেমন হাট কবিতা থেকে যে একটা প্রশ্ন এসেছিল যে হাট কতগুলো গ্রামের পরে একখানি হাট হয়, সেখানে ছিল 12, 15, 8, 9, 10, 12। তো প্রশ্ন ছিল 10, 12 খানি গ্রাম মাঝে একখানি হাট। 10, 12 খানি গ্রাম মাঝে একখানি হাট। এখানে 10, 12 খানি গ্রাম মাঝে একখানি হাট, এই যে 10, 12 খানি গ্রাম লেখা ছিল, উত্তরে আসছে 10, 12 খানি গ্রাম। এইভাবে প্রশ্ন এসেছিল ইন্টারমিডিয়েট লেভেলে। আর এটাকে আমি অনেক ইজি মানি, কারণ কবিতাগুলো যাদের মুখস্থ ছিল আর যেটা এমনি নোবেল থেকে, যেটা জীবন স্মৃতি থেকে এসেছিল, সেই জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল কিছুটা মুখস্থ করার মতো। কারণ আপনি যদি মুখস্থ করেন তাহলে এই প্রশ্নগুলো অনায়াসে করতে পারেন। তাহলে আজকে আমরা এখন আলোচনা করব যে জিনিসটা, আমরা পুজোর সাজকে নিয়ে আলোচনা করব। পুজোর সাজ কবিতা। এমনিতে
ইউটিউব চ্যানেলে একটা কপিরাইটের ধারা আছে, সেই কপিরাইট অনেকেই মারে। আর এখানে এই পুজোর সাজ কবিতা হয়তো কপিরাইট এত আসতে পারে, তাই আমার একটা আপনাদেরকে বলার থাকছে যে যদি আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করেছেন বা প্রথমবার দেখছেন, প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকনটি আছে তাতে প্রেস করবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর কপিরাইট মারার পরে অনেক সময় কি হয়, যে চ্যানেলটা চলছে, যেমন আমাদের ইকো ক্যারিয়ার একাডেমি, এই চ্যানেলটা কিন্তু যখন কপিরাইট স্ট্রাইক দেয় তখন এইভাবে অনেক চ্যানেল উড়ে যায়, মানে ওইটা ব্যান হয়ে যায় আর সেই চ্যানেলটা এমনিতে খোলে না। সেই জন্য এই যে ইকো ক্যারিয়ার একাডেমি যে আমার ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফোন নাম্বার এগুলো আপনারা সেভ রাখবেন, কারণ যদি পরে আমি অন্য চ্যানেল খুলি, যদি স্ট্রাইক আসে, যদি অন্য চ্যানেল খুলি, সেখানে আপনারা আবার সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেলকে। তাই কারণ এখানে পুজোর সাজ কপিরাইট দিতেও পারে আর নাও দিতে পারে, কারণ এটা এডুকেশনাল চ্যানেল, এখানে আমি সেইভাবে ইউজ করছি না এই কবিতাটিকে, যার জন্য কপিরাইট দেওয়াটা উচিত, কিন্তু অনেক সময় দিয়ে দেয়। পুজোর সাজ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর পুজোর সাজটাকে আমি একটু আবৃত্তি করছি। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজে, পূজার সময় এলো কাছে। এটা অনেক ইজি লাগছে কবিতাটা, মুখস্থ করে নিলে ভালো হয়, কারণ মুখস্থ করে নিলে পরে যখন জেএসএসসি পরীক্ষা নেবে তখন কিন্তু আপনাদের উত্তর যদি শূন্যস্থান পূরণ করার জন্য থাকে তাহলে আপনাদের ভালো হবে। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। পূজার সময় এখানে বলতে দুর্গা পূজাকে বলা আছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। ওই বাচ্চাগুলা কি করছে না, পুজো আসছে তার জন্য তারা আনন্দে দুহাত তুলে নাচছে। পিতা বসি ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে। পিতা বসি ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে। পিতা কহে আছে আছে, পিতা কহে আছে আছে, তোমাদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। দেখিতে পাইবি ঠিক দিনে, অর্থাৎ পুজোর সময় তারা পাবে। এখানে এটা যে আশ্বিনের মাঝামাঝি দুর্গাপুজো বাজনা যেন বেজে উঠছে, মধু বিধু দুজনে ছুটাছুটি করছে, আনন্দে দুহাত তুলে নাচছে, খেলছে। পিতা দ্বারে বসেছিলেন, অর্থাৎ দুয়ারে বসেছিলেন। দুজন তার দুই ভাই গিয়ে শুধালো, মধু আর বিধু, কি পোশাক কিনে এনেছেন। তার বাবা বলেন, আছে আছে তোদের মায়ের কাছে। বলছে আছে আছে তোদের মায়ের কাছে, দেখতে পাইবি ঠিক দিনে। বলছে ঠিক দিনে তোরা দেখতে পাবি। সবুর সহে না আর সবুর মানছে না, মন মানছে না আর। জননীরে বারবার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তোরে কি কিনে এনেছে ঘরে, একবার দেনা মা দেখায়। বলছে যে সবুর আর সইছে না, কারণ তার বাবা যখন বললো যে তোদের যেদিন পুজো সেদিন তোরা ঠিক সময় দেখতে পাবি। বাচ্চাগুলোর মনে খুশি এত হয়েছে আর তাদের সবুর মানছে না। তারা মাকে বলছে, জনকে বলছে, মা গো তোর পায়ে ধরি, বাবা আমাদের জন্য কি এনেছে একবার দেখা না, একবার দেখা। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা, দেখা এলো করিয়া আদর। এখানে যখন ছেলেরা যখন ব্যস্ত হচ্ছে তখন তাদের মা তারা কি দেখাচ্ছে না, দুটো ছিটের জামা দেখাচ্ছে। মধু কহে আর নেই, মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর। মধু বলছে তখন, বলছে আর নাই,
তখন তার মা বলছে আছে এই এক জোড়া ধুতি আর চাদর, একটা ধুতি আর একটা চাদর নিয়ে এক জোড়া এগুলা আছে, দুটা ছিটের জামা আর একটা ধুতি আর একটা চাদর আছে। এখানে এই প্রশ্নটা যে এসএসসি করতে পারে যে যখন মধুবিধু দুজনেই গিয়ে যখন মাকে জিজ্ঞেস করছে যে বাবা আমাদের জন্য কি এনেছে, তাহলে এখানে প্রশ্ন আসবে বাবা আমাদের জন্য কি এনেছে। প্রশ্নে যদি এটা থাকে ছিটের জামা, লুঙ্গি, গামছা, শাড়ি, তাহলে এখানে উত্তর হবে ছিটের জামা। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলোয় ফেলে কান্দিয়া কহিল চাহি নামা। কি বলছে? চাই নামা। এই যে ছিটের জামা দেখালো, ছেলে রেগে আগুন হয়ে গেল, কাপড় ধুলায় ফেলে দিল, আর কেঁদে বলছে চাই নামা। রায় বাবুদের গুপি, এখানে কি বলছে যে মধু বলছে রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, এখানে তাকে জরির টুপি এনে দেওয়া হয়েছে। ফুল কাটা সাটিনের জামা, তার জামাটা কি হচ্ছে ফুল কাটা সাটিনের জামা এনে দিয়েছে। মা কইল মধু ছি ছি কেন কাঁদ মিছিমিছি, গরিব যে তোদের বাপ। এখানে মধুকে তার মা বলছে তখন যে মধু ছি ছি কাঁদছিস কেন তুই মিছিমিছি, তোদের বাপ যে গরিব, এখানে তোদের বাপ গরিব। এবার হয়নি ধান, এখানে ধান চাষ বলেছেন কারণ মধুর বাবা চাষি লোক, তার জন্য এখানে বলেছেন এবার হয়নি ধান, কত গেছে লোকসান, অনেক লোকসান হয়ে গেছে। চাষ যে করা হয়েছিল সেখানে ধান কম হয়েছে, লোকসান বেশি হয়েছে। পেয়েছেন কত দুঃখ তাপ পেয়েছেন, কারণ সংসারে আর কুলাতে পারে না, তাই এখানে বলেছে মধুর মা যে কত দুঃখ তাপ পেয়েছে। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। এখানে মধুর মা বলছে যে তবু দেখো বহু ক্লেশে কত কষ্ট করে তোমাদের ভালোবেসে, তোমাদেরকে ভালোবাসে তার জন্য সাধ্য মতো এনেছেন কিনে, যেটা পেরেছেন সেটাই করেছেন, অর্থাৎ সাধ্য মতো কিনে এনেছেন। যে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে। বলছে যে জিনিস অনাদরে, যে জিনিসটা মানে তার বাবা ভালোবেসে এনে দিয়েছিলেন আর সেটাই অনাদর করে এই মধু কি করলো ফেলিলি ধুলির পরে, ধুলার উপরে ফেলে দিল, এই শিক্ষা হলে তো বলছে এই শিক্ষাটাই তো হয়েছে। বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। এখানে বিধু বলছে কারণ মধু সেখানে জামা পছন্দ করেনি, এখানে বিধু কিন্তু পছন্দ করেছে। বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর, বিধুর মানে এই কাপড়টা পছন্দ হয়েছে, এই জামা পরাস আমার, এই জামাটা আমাকে পরিয়ে দিস, তার মাকে বলছে। মধু শুনে আরো রেগে, মধু শুনে এখানে বিধু বলছে এটা আমাকে পরিয়ে দিস, কারণ বিধুর পছন্দ হয়ে গেছে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে। মধু তখন যখন শুনলো যে তার পছন্দ হয়ে গেছে বিধুর, তখন মধু সেটা শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে, ঘর ছেড়ে অনেক জোরে গেল রায় বাবুদের দ্বারে, রায় বাবুদের ঘরের কাছে গেল, দরজার কাছে। সেথা মেলা লোক জড়ো, অনেক লোক জড়ো হয়েছে, রায় বাবু ব্যস্ত বড়। দালান সাজাতে গেছে রাত, সেখানে কি হচ্ছে না সে রায় বাবুদের ঘর যখন গেছে মধু, তখন সেখানে দেখছে অনেক লোক জড়ো হয়েছে, রায় বাবু ব্যস্ত হয়ে গেছে। সেই দালান আছে, সে দালানকে সাজাতে তাদের রাত পার হয়ে গেছে। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া। কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি, শুনি মধু উঠিল কাঁদিয়া। মধু সেখানে গিয়ে কি করলো, রায় বাবুদের বাড়িতে কোণে গিয়ে দাঁড়ালো, ম্লান মুখে, মুখ শুকনো করে দাঁড়ালো।
আর যখনই তাকে দেখলো রায়বাবু, তখন তাকে কাছে ডেকে শোনাবে, বলছে, কি রে মধু, কি হয়েছে, তোর মুখ কেন শুকনো? মধু কেঁদে বলল, আমার তোরে বাবা আনিয়েছে ঘরে শুধু এক ছিটের কাপড়। বলছে আমার জন্য আমার বাবা শুধু একটা ছিটের কাপড় এনে দিয়েছে। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? বলছে তার জন্য কি ভাবনা আছে তোর সেটার জন্য? ছেলেরা ডাকিয়া চুপি কইলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। বলছে তখন সে মধুকে ডেকে, মানে তার ছেলে গুপিকে ডাকলো রায় বাবু, গুপিকে ডেকে বলছে, আরে গুপি, তোর যে আছে জামাটা ওটা মধুকে দিয়ে দে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। মধু কি করলো, যখন গুপি তার জামাটা যখন দিল মধুকে, মধু যখন পেয়েছে, তখন মধুর আর খুশির শেষ নাই। তাই সে ঘরে গিয়ে হাসি, অনেক খুশি হয়েছে, হাসি খুশি হয়েছে, বুক ফুলাইয়া চলে, সবারে বলিয়া চলে, দেখো কাকা, দেখো চেয়ে মামা, ওই আমাদের বিধু ছিট পরিয়েছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। এখানে সে বাড়ি গিয়ে বলছে মধু, দেখো কাকা, দেখো মামাকে বলছে, দেখো মামা, ওই আমাদের বিধু, বলছে ওই আমাদের বিধু, ও ছিটের জামা পড়েছে আর আমি সাটিনের জামা পরেছি। মা সুই কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত। সে কপালে করা ঘাত অর্থাৎ হাত থেকে বলছে, হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। বলছে দুঃখী হই, দিন হই, গরিব হই, কাহারও রাখি না ঋণ, কারো ঋণ রাখেনি, আর কারো কাছে পাতি নাই হাত। বলছে কারো কাছে আমি হাত পাতি নাই। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করে ধেয়ে ধেয়ে। বলছে তুই আমাদের ছেলে, কিন্তু তুই অহংকার করে, তুই যে ভিক মেগে সেখান থেকে গিয়ে জামাটা নিয়ে এসেছিস, ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। এখানে মধুর মা মধুকে বলছে, ছেঁড়া ধুতি আপনার, যদি নিজের ধুতিটা ছেঁড়াও হয়, ঢের বেশি দাম তার। বলছে তার অনেক দাম, সেটা ওই যে ভিক্ষা করে সাটিনের চেয়ে, যে যেটা মেগে এনেছে মধু, সেই সাটিনের জামার চেয়ে এগুলা অনেক মূল্যবান। আয় বিধু আয় বুকে, চুমো দি চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। বলছে আয় রে বিধু, বিধুকে ডাকছে তার মা, বলছে আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। বলছে তোর সাজটাই সবচেয়ে ভালো, তোরটা যে তোর জামাটা সব থেকে ভালো, এই যে ছিটের জামা এটাই সব থেকে ভালো, আয় তোকে একে ডাকলো। দারিদ্র ছেলের দেহে, দারিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। এখানে বলছে দরিদ্র ছেলের দেহে, অর্থাৎ গরিব ছেলের দেহে আর গরিব বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো। অর্থাৎ এই যে ছিটের জামাটা যেটা পরেছে বিধু, সেটাই তাকে বলা হচ্ছে যে এটাই ভালো দেখাচ্ছে। কারণ একটা লেভেল, যে লেভেল গরিবের কাছে ছিটেরটাই, মানে যত টাকা নিক সেই টাকাতে সে যখন কিনে এনেছে, তবে সেটাই তার জন্য ভালো। এটাই এখানে কবি বলেছেন। কারণ যেটা সাটিনের যে জামাটা, সেটা তো ভিক্ষে করে এনেছে, কারণ মেঘে এনেছে, তার জন্য তার থেকে এই যে তার বাবা যে তার যে স্নেহে যে জামাটি দিয়েছেন, ছিটের জামাটি, সেই জামাটা কিন্তু এখানে অনেক ভালো, এটা কবি লিখেছেন। এরপরে আসছি আমরা কিছু প্রশ্ন উত্তরে আসছি। প্রশ্ন উত্তরে যে এসএসসি যেভাবে প্রশ্ন করে সেইভাবে। যে এসএসসি বাজনা উঠিল বাজনা বাজি, বাজনা বাজার কারণ কি? বাজনা বাজার কারণ কি? এখানে আপনি প্রশ্নের উত্তর করবেন। ক যুদ্ধ হবে, খ উৎসব হবে, গ পুজোর সময় এসেছে বলে, ঘ জন্মদিনের উৎসব। এখানে প্রশ্নটা হচ্ছে উঠিল বাজনা বাজে, বাজনা বাজার কারণ কি? বাজনা কিসের জন্য বেজেছে? আর চারটা অপশন দেওয়া আছে,
এক যুদ্ধ হবে, যুদ্ধের সময় বাজনা বাজে, যুদ্ধ হবে। উৎসব হবে, উৎসবের জন্য বাজনা বাজছে। পুজোর সময় এসেছে বলে, জন্মদিনের উৎসব। ঘ গ পুজোর সময় এসেছে বলে। এখানে জন্মদিনের উৎসব হবে না, যুদ্ধ হবে সেটাও হবে না, উৎসব হবে সেটা হচ্ছে না। পুজোর সময় এসেছে বলে, পুজোর সময় এসেছে তার জন্য বাজনা বেজেছে। এখানে প্রথমে লেখা আছে আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। এই যে পূজার সময় এলো কাছে, এটা আপনার প্রশ্নোত্তরে যেটা প্রশ্ন দেওয়া হয়েছে, উঠিল বাজনা বাজি, বাজনা বাজার কারণ কি? তো গ প্রশ্নোত্তর হচ্ছে গটা, পুজোর সময় এসেছে বলে। এই জন্য আপনাদের এই কবিতাগুলো পুরো মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে, কারণ আপনাদের লেভেলটা ম্যাট্রিক লেভেল, সেই জন্য আপনাদের এখানে মুখস্থ করতে হবে। মুখস্থ করলে পরে আপনাদের প্রশ্ন উত্তরগুলো সহজ হবে। যেমন প্রথমে এখন আমরা যে প্রশ্নটা করলাম, উঠিলা বাজনা বাজি, বাজনা বাজার কারণ কি? ক যুদ্ধ হবে, খ উৎসব হবে, গ পুজোর সময় এসেছে বলে, ঘ জন্মদিনের উৎসব। এখানে উৎসব একটা মনে আসবে, আরে উৎসব তো একটা আসে পর্ব তেওহারের মতো। ক যুদ্ধ হবে, হবে না। খ উৎসব হবে, এটাও হবে না। ঘ জন্মদিনের উৎসব, এটাও হবে না। গ পুজোর সময় এসেছে বলে। এখানে পুজোর সময় এসেছে বলে আর উৎসব হবে বলে, এই দুটো নিয়ে আপনার কনফিউশন হতে পারে। সেই জন্য এখানে প্রশ্নের যে আপনার লেখা হয়েছে, প্রশ্নের যে কবিতাটা পুজোর সাজ, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। এখানে আপনি যখন কবিতাটা মুখস্থ করে নিচ্ছেন, তখন এর উত্তরটা আপনি অনেক তাড়াতাড়ি দিতে পারবেন। উঠিল বাজনা বাজি, কখন বাজনা বাজার কথা বলা হয়েছে? উঠিল বাজনা বাজি, কখন বাজনা বাজার কথা বলা হয়েছে? ক আশ্বিনের মাঝামাঝি, আশ্বিনের শুরুতে, আশ্বিনের শেষে, কার্তিকের শুরুতে। এখানে কি বলা হয়েছে? কখন বাজনা বেজে উঠেছে? আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। আশ্বিনের মাঝামাঝি, এখানে ক আশ্বিনের মাঝামাঝি লেখা আছে, সেইটা উত্তর হবে। খ আশ্বিনের শুরুতে, এটা উত্তর হবে না। গ আশ্বিনের শেষে, এটা উত্তর হবে না। ঘ কার্তিকের শুরুতে, এটা উত্তর হবে না। ছুটাছুটি করে তাই কারা ছুটাছুটি করে? সুকু বুকু, মধু বিধু, বিষ্টু মিষ্টু, রবি হরি। এখানে এই যে দেওয়া আছে, ক সুকু বুকু, খ মধু বিধু, গ বিষ্টু মিষ্টু, ঘ রবি হরি। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। তাহলে এখানে দুটো যে প্রশ্ন আছে, দুটো প্রশ্নের আমরা যখন উত্তর খুঁজছি, দুটো না তিনটা প্রশ্ন, এখানে সে তিনটা প্রশ্নের উত্তর আমি যে প্রশ্নগুলা আপনাদের এই ভিডিওর মাধ্যমে যেগুলা বলছি, সেই প্রশ্নগুলা কিন্তু এই 4 লাইনের বা 6 লাইনের যে পংক্তি আছে, এই পংক্তিতে কিন্তু আপনার উত্তরগুলো তিনটাই আপনার ঠিক হচ্ছে। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। প্রথম প্রশ্ন পূজার সময় এলো, পূজার সময় বাজনা বেজেছে। আশ্বিনের মাঝামাঝি সময়, আর মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, ছুটাছুটি করার কারণ কি? হোলির দিন আগত। ক হোলির দিন আগত, ছুটাছুটি কেন করছে মধুবিধু? হোলির দিন আগত হয়েছে, হোলির দিন এসছে, পুজোর সময় আসছে, জন্মদিনের সময় আসছে, আর বর্ষার সময় আসছে। এখানে উত্তর হবে পুজোর সময় আসছে। খ পুজোর সময় আসছে, তার জন্য ছুটাছুটি করছে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। কেন না? আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। পূজার সময় যখন কাছে এলো, তখন কি হলো না? মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। এখানে বলছি যে আনন্দে দুহাত তুলে নাচছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ রাখছি। যদি ভিডিওটি প্রথমবার দেখছেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করুন আর অল সিলেক্ট করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। যদি ভিডিওটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। জয় হিন্দ।